নমস্কার বন্ধুরা, মমি ডে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে করব নিরামিষ কেক। আমি এখানে নিরামিষ কেকের জন্য নিয়ে নিয়েছি আমুল মিঠাই ম্যাট, আমরা কর্নিক্স মিল্ক বলি। নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, নিয়ে নিয়েছি বাটার আর বেকিং পাউডার, আর নিয়ে নিয়েছি 10 টাকা দামের একটা আমুলের প্যাকেট। নিয়েছি একটা পাত্র। আমি এখানে কোনো চিনি ব্যবহার করব না, শুধু এই আমুল মিঠাই ম্যাট দিয়েই আমি করব কেকটা, নিরামিষ কেক। 50 গ্রামের মতো আমি কর্নিক্স মিল্ক নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি বাটার আর কর্নিক্স মিল্ক দিয়ে আমি মিশিয়ে নেব ভালোভাবে। আমি 1 পাউন্ডের একটা নিরামিষ কেক তৈরি করব। এই যে আমি মিশিয়ে নিলাম বাটার আর কর্নিক্স মিল্ক। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের ঘরে যেহেতু মিষ্টিটা খুব একটা খেতে চায় না, তাই আমি এখানে আর কোনো চিনি ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি এই আমুল 10 টাকার প্যাকেট। তো আমি এই কর্নিক্স মিল্ক আর বাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নিক্স মিল্কের সাথে আর বাটারের সাথে আমি আমুলও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি এই যে 1 কাপ ময়দা, এই কাপ দিয়ে দিচ্ছি এই যে 1 চামচ পরিমাণ ছোটো চামচের বেকিং পাউডার। এই যে আমি পুরোপুরি দুধ নিয়েছি, সামান্য দুধ দিয়ে দিচ্ছি। এখন একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়েছি, এই কেকটা খেতে কিন্তু দারুণ লাগে, সেই টেস্টি লাগে এই কেকটা খেতে। এবং ব্যাটারটা রেডি করে নিলাম। এখন কি সুন্দর হয়ে গেছে ব্যাটার। এখন একটা আমি পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি সামান্য যে ঘি দিয়ে দিচ্ছি। করে এটাকে আমি মাখিয়ে নেব। এখন ব্যাটারটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। কড়াই আগে থেকে বসিয়ে রেখেছিলাম, এখন আমি দিয়ে দিলাম। কেকটা তৈরি করার জন্য আমি বসিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিচ্ছি। 20 মিনিট পর আমি ঢাকনা করব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিলাম। 20 মিনিট পর আমি খুলে দেখব কেকটা কতটা হয়েছে। আমি 20 মিনিট পর আবার চলে আসবো। ঢাকনাটা কেকের মধ্যে লেগে যাচ্ছিল বলে আমি নিয়ে দিয়েছি এটা। এখন আমি এটা দিয়ে ঢেকে দিয়েছি। কেকটা অনেকটাই ফুলে গেছে, এখন খুলে দেখাচ্ছি আমি কেকটা কতটাই ফুলেছে। এখন আমি দেখছি কতটা হয়েছে কেকটা। কোনো দাগ লাগেনি। দেখতে কিন্তু সাদা হয়েছে, কারণ একেবারে নিরামিষ করে, আর যেহেতু কর্নিক্স মিলে তাই সেই রকম কালারটা আসবে না। আবারও ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এখন আমি খুলে দিচ্ছি ঢাকনা। করে নিলাম কর্নিক্স মিল্ক দিয়ে নিরামিষ কেক। এখন বন্ধ করে দিচ্ছি গ্যাস। আমি কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখো কি সুন্দর ফুলেছে। অনেক দিন পরে একটা নিরামিষ কেক বানালাম। আমার শরীরটা খুব একটা ভালো নয়, তাই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা দেখছো একটা লাইক দিয়ে দেখো। আর তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। কমেন্ট করলে আমার খুব ভালো লাগে।
কমেন্টগুলো পড়ে আমি খুব আনন্দ পাই। আর তোমাদের ভিডিও আমি খুব একটা দেখতে পাচ্ছি না, কারণ আমার সুগারটা প্রচণ্ড বেড়ে গেছে। এখন বর্তমান কালকে টেস্ট করেছি 565 পিপি, আর ফাস্টিং আছে 354। তাই আমি অনেকটাই অসুস্থ। তাও অনেক দিন ধরে ভিডিও করছি না বলেই আজ এই নিরামিষ কেক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। করে নিলাম কর্নফ্লাওয়ার মিল্ক দিয়ে কেক। এখন আমি কেটে দেখাচ্ছি। এই যে হয়ে গেল আমার কর্নফ্লাওয়ার মিল্ক দিয়ে কেক, নিরামিষ কেক, একদম ফুসফুসা, খেতে কিন্তু দারুণ টেস্টি। এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। করে নিলাম কর্নফ্লাওয়ার মিল্ক দিয়ে কেক। এখন আমি কেটে দেখাচ্ছি। একদম ফুসফুসা। এই যে হয়ে গেল আমার কর্নফ্লাওয়ার মিল্ক দিয়ে কেক, নিরামিষ কেক, একদম ফুসফুসা, খেতে কিন্তু দারুণ টেস্টি। এভাবে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।